সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানা যায়নি। আরাফাত ধরা পড়েছে, আপনারা সবাই জানেন। আলম ভাই, এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার সেই মার দিয়ে দিচ্ছে। আবার আমাদের যখন পানি দরকার তখন পানি আটকে রেখে আমাদেরকে শুকিয়ে মারছে। গ্রেফতার হলেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। দুপুরে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত আটক হয়েছেন। মঙ্গলবার রাজধানীর গুলশান থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত গ্রেফতার হয়েছেন। আমার মনে হয় যে খাঁচা থেকে একজনকে বের করা হচ্ছে, তারপরে টেকনিক্যালি গ্রেফতার করা হচ্ছে। তবে বাঁচার জন্য নাকি তিনি অনেক চেষ্টা করেছিলেন, মানে যেন গ্রেফতারটা না হন। ব্রেকিং নিউজ, বগুড়া পরেও শেষ রক্ষা হলো না আরাফাতের। যেভাবে গ্রেপ্তার হয়েছেন আরাফাত, বগুড়া পরে পালাতে চেয়েছিল তথ্যমন্ত্রী সেই আরাফাত। দর্শক শ্রোতা, আরাফাতকে গ্রেপ্তার করার পর রাস্তায় মিষ্টি খাওয়াচ্ছেন খুশিতে হিরো আলম। রাজধানী গুলশান এলাকা থেকে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিগত আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এই সে কুলাঙ্গার আরাফাত। এর আগে আরাফাত তার স্ত্রী ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতে নির্দেশ দিয়েছিল ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ। সেই সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাতকে নিয়ে কঠিন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। সেই ভিডিওটি আজকে প্রমাণ সহকারে রয়েছে এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন। সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। একজনকে বের করা হচ্ছে, তারপরে টেকনিক্যালি গ্রেফতার করা হচ্ছে। তবে বাঁচার জন্য নাকি তিনি অনেক চেষ্টা করেছিলেন, মানে যেন গ্রেফতারটা না হন। সর্বশেষ মুহূর্তে তিনি বোরকা পরেছিলেন বাঁচার জন্য। এটা ফেসবুকে বিভিন্ন কমেন্টে লিখছেন। কেউ বলছেন যে মাস্ক পরেছিল যেন তার চেহারাটা পাবলিক চিনতে না পারে, কিন্তু আসলে ওনাদেরকে মানুষ এতটাই দেখছে আর এতটাই ফেসগুলা পরিচিত যে ভাই এগুলা পড়েও আসলে কোনো কাজ হবে না। আজকে আমরা দেখেছি যে সরকারের সাবেক কি বলা হচ্ছে মন্ত্রী আরাফাত তিনি আটক হয়েছেন। হিরো আলম আবার ওইদিকে বড় ঘোষণা দিয়ে রাখছে আপনার সিনেমা বানানোর জন্য। তো আরাফাত কিভাবে আটক হলেন আজকে এখানে আরেকটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে আনি। আজকে ঢাকা এয়ারপোর্ট থেকে দুজন আওয়ামী লীগের নেতা আটক হয়েছেন। হজের ইহরাম কাপড় টাপড় বাইন্ধা উমরা হজের উদ্দেশ্যে যাবেন। চেহারা টেহারাটি ফেস টেস আসলে কি বলে যে বদলাইয়া দেশ ত্যাগ করার চেষ্টা করেছিলেন, কিন্তু আমাদের ইমিগ্রেশনে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। পাসপোর্টটা তো আর চেঞ্জ করতে পারে না। যাই হোক, আরাফাত কিভাবে আটক হয়েছেন অলরেডি আমি যখন নিউজটা করছি মাত্র আধা ঘন্টা আগে গুলশান থেকে আপনার সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। রাজধানীর গুলশান এলাকায় আরাফাতের উপস্থিতি সম্পর্কে অবগত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী, আর এরপর পরই সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে আমাদের পুলিশ। তো গ্রেপ্তারের সময় এখানে গণমাধ্যমে এই তথ্যটা নাই, বাট কমেন্টের মধ্যে অনেকেই বলছেন যে তারা সেখানে দেখেছেন, তারা ছিলেন, অনেক আত্মীয় স্বজন নাকি ছিল বা এলাকাবাসী দেখেছে যে আরাফাতকে সেখানে দেখার পর যখন পুলিশ অভিযানটা চলবে তিনি টের পেয়ে মুখে মাস্ক লাগিয়েছিলেন যেন তার চেহারা চিনে না যায়, কিন্তু বডি হাইট চেহারা এটা লুকানোর সুযোগ ছিল না। আবার কেউ বলছেন যে বোরকা পরেছেন। তবে আমার কাছে মনে হয়েছে বোরকা পরার কমেন্টটা যারা করছেন এটা অতিরঞ্জিত। আরাফাত বোরকা পরার মতন আবার ক্যারেক্টার না, মাস্ক পরতে পারে। তবে ওনাদের এই গ্রেপ্তার নিয়ে সর্বশেষ আরাফাত সম্পর্কে একটা ইস্যু ছিল যে 5ই আগস্ট শেখ হাসিনার দেশ থেকের পর আপনার ঢাকার ফরাসি দূতাবাসে লুকিয়েছিল আরাফাত। পরে এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছিল ঢাকার ফরাসি দূতাবাস। তারা বলেছিল যে সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছে, এটা একটা গুজব, এটা আসলে সম্পূর্ণ মিথ্যা, তাদের কাছে নাই। এখন কেউ কেউ বলছেন আমাদের যে সকল মন্ত্রীরা ধাপে ধাপে তারা ধরা খাচ্ছেন আর কি, একের পর এক
ধরা খাওয়ার কয়েক ঘন্টার পরে আবার মামলাও হচ্ছে। তো তারা বেসিক্যালি সরকারেরই কোনো না কোনো একটা গোয়েন্দা সংস্থার কাছে আটক আছে, হতে পারে সেটা ডিবি, হতে পারে সেটা ডিজিএফআই অথবা এনএসআই, আরো যে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা তাদের কাছে হেফাজতে আছেন। সেখান থেকে ধাপে ধাপে একজন দুইজন করে যারা খুবই আলোচিত ক্যারেক্টার তাদেরকে সেখান থেকে বের করা হচ্ছে। আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগ সরকারের আমলে যে কিভাবে ওই রংপুরের চিপা থেকে গ্রেপ্তার করা হয়, অথবা বিভিন্ন জায়গা থেকে র্যাব অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে, পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করছে। তো ওনাদের এই গ্রেপ্তার ইস্যুটাতেও কারো কারো মন্তব্যটা এমন। তবে আরাফাত সাহেব তিনি আপনার কি বলা হয় যে নির্বাচনটার মানে সরকার পতনের ঠিক 2 দিন আগে যে বক্তব্যটা দিয়েছিলেন সেই বক্তব্যটার জন্য কিন্তু ওনার কঠিন পানিশমেন্ট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আছে। নানান ধরনের বক্তব্য ছিল, আর কথায় কথায় বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে 2 জন ক্যারেক্টার ছিল খুব বেশি ঘন ঘন কথা বলতো সোশ্যাল মিডিয়াতে, কথায় কথায় জামাত বিএনপি, কথায় কথায় একটা চক্র জঙ্গি গোষ্ঠী। তো এই 2 জন ব্যক্তিকে, একটা ছিল হাসানুল হক ওই যে আপনার তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ছিল, কি যে ওনার নাম ভুলেও গেছে, দেখেন তো তাড়াতাড়ি নাম ভুলে গেছি, হাসান মাহমুদ, আর এই তথ্য প্রতিমন্ত্রী আরাফাত দিন রাত্র এত বেশি কথায় কথায় জামাত ইসলাম আর কি বলা হয় যে আপনার মানে বিএনপি ইস্যুতে এত অতিরিক্ত কথা বলতো, যে কোনো কিছু ধাক্কায় নিয়ে ওদিকে ফালাইতো। তারা কিন্তু আসলে বিএনপি এবং জামাতের জনপ্রিয়তা বাড়াইছে, কারণ অনেক প্রেক্ষাপট চোখের সামনে ঘটছে, মানুষ দেখছে, তারপর বলছে একটা মহল একটা চক্র বিএনপি জামাতের ইন্ধন সামহাও মানে এই যে অতিরঞ্জিত কর্মকাণ্ডের কারণে আজকে কিন্তু এই বিপদে আসছে। কোটে দোলা আমার সামনে গেলে পায়, ওরে কালকে কোটে মারবো, ওরে কালকে ডিম মারবো, পচা ডিম মারবো কোটে। দেখতেছেন আপনার সে মিষ্টি বিলি করছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আসলে হিরো আলম ইতিমধ্যেই বৃষ্টি বিতরণ করছে, অর্থাৎ মোহাম্মদ আলী আরাফাত অ্যারেস্ট হওয়াতে কিন্তু তিনি কিন্তু ডিবি কার্যালয়ের সামনে বৃষ্টি বিলি করছে, আমরা দেখতে পাচ্ছি। আরাফাত ধরা পড়েছে, আপনারা সবাই জানেন। মিষ্টি খাওয়াইতেছি, আরাফাত ধরা পড়ছে, গত কয়েকদিন ধরে আমার রাতে ঘুম নাই, এই কারণে এত আসামি ধরা পড়ে। আমি খালি বলি আমার আসামি ধরা পড়ে না কেন? আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য, ঢাকা 17 আসনে আপনারা সবাই জানেন এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয়ী হতে পারেনি, তারপরে সে যখন ভোটে জয়ী হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ড বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল, এবং আমি কোনো রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন। আমাকে মারধর করেছে এই কারণে, যখন সে ভোটে জিততে পারতেছিল না তখন সারা জাল ভোট মারতেছিল।